আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও তোমাদের মাঝে হাজির হলাম সকাল দুপুর অথবা সন্ধ্যার সময়ে দুর্দান্ত একটি নাস্তা। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। বাচ্চারা বড়রা সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে এবং এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এমন একটি সুস্বাদু রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নেব। মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে তোমরা ময়দাও ব্যবহার করতে পারবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এর সাথে নিয়ে নেব নরমাল টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণে পানি। আমি এই পানিটা কিছুটা দিয়ে এই আটাটাকে মুথে নেব। যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবেই আমরা ডোটা তৈরি করে নেব। ডোটা একটু ভালো করে স্মুথ করে মুথে নিতে হবে। একটু সময় নিয়ে মথলে সুন্দর হয়। ডোটা মথা হয়ে গেলে আমি এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে আমি মাঝারো সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই পেস্টটাকে কিছুটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি, যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা নেওয়া হয়েছে, তো পানি সহ আছে 1 টেবিল চামচ পরিমাণে। বাটাই বেটে নিলে সেটা হাফ টেবিল চামচ পরিমাণেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এই সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে পানি। এবার আমি এই পানিটাকে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে। তেলটা ভেসে উঠলে তখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করা। আমি একটি বড় সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুটাকে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মধ্যেই থাকবে। আমি প্রায় 5 মিনিট যাবত পরিমাণ আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট
পরিমাণ 10 মিনিটে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। কিছুটা ধনেপাতা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা একদমই শুকিয়ে এসেছে। ধনেপাতা দেওয়ার পরে 2 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন এগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে যে ডোটা রেখে দিয়েছিলাম সেটা থেকে আমি একটু পরিমাণে মথে নিয়েছি। মথা হয়ে গেলে ছোট ছোট আকারে আমি কয়েকটি বোল করে নিচ্ছি। এবার আমি দুটো অলরেডি বানিয়ে ফেলেছি। এটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে একটি ডো মধ্যে কিছুটা আটা মিশিয়ে নিয়েছি। এবার একটি বেলুন দিয়ে এটাকে রুটির মতো করে সামান্য পরিমাণে বেলে নেব, বেশি পাতলা করব না। সামান্য পরিমাণে বেলা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে চারকোনা থেকে সামান্য পরিমাণে নিয়ে আমি এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। মুখটা বন্ধ করা হয়ে গেলে এ পর্যায়ে আমি বেলুনটা দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। এতে করে আলুর পুরটা পুরের মধ্যেই ভালোভাবে সেট হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা ভালোভাবে হাই হিটে গরম করেও নিয়েছি। এ পর্যায়ে আমি আলুর কস্তুরিগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা হাই হিটেই থাকবে। যখন কস্তুরিগুলো ভালো করে একদম ফুলে উঠবে সে পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝে দেব। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কস্তুরিগুলো ফুলে উঠছে। যখন এক পাশ ফুলে যাবে সে পর্যায়ে আমরা এটাকে উল্টিয়ে দেব এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝে দিয়ে দেব। এবার এটাকে বেশ কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিট যাবত পরিমাণে আমি এগুলোকে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা তোমাদের ভেজে দেখাচ্ছি। যখন এক পাশ ফুলে উঠবে তখন আমরা উল্টে নিব এবং ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি প্রত্যেকটা আলুর কস্তুরি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি।
আমি একটি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। খেতেও দুর্দান্ত সুস্বাদু হয়েছে। তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।